এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এমএস এক্সেলে একটা ডেটাবেস কি করে তৈরি করতে হয়। ডেটাবেস মানে হলো তথ্য ভাণ্ডার, অর্থাৎ তার মধ্যে অনেক তথ্য রাখা থাকবে। লক্ষ্য করো, আমি এবার একটা স্কুলের ডেটাবেস তৈরি করব। প্রথমে আমি মাউস পয়েন্টারটাকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, এই জায়গাটায় ক্লিক করলাম। যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে সেল পয়েন্টার অর্থাৎ কালো রঙের বক্সটা সেই সেলে চলে এলো। তোমরা জানো এই কালো রঙের বক্সটাকে সেল পয়েন্টার বলা হয়। এইবার আমি একটা স্কুলের নাম টাইপ করব। ধরা যাক আমি কিবোর্ড থেকে টাইপ করছি। লক্ষ্য করো, আমি কিবোর্ড থেকে এবার টাইপ করব ABC হাই স্কুল HS লিখে এন্টার কি প্রেস করলাম। সঙ্গে সঙ্গে স্কুলের নামটা ওপরে দেখাচ্ছে, ABC হাই স্কুল HS। এবার ধরো আমি এই জায়গাটায় ক্লিক করলাম, করে ধরো আমি আবার টাইপ করছি কিবোর্ড থেকে স্টুডেন্ট ডিটেলস অ্যাজ অন বলে ধরো যে কোনো একটা তারিখ আমি টাইপ করে দিচ্ছি। ধরা যাক আমি টাইপ করছি 08042026 এরকম একটা তারিখ আমি টাইপ করলাম। তারিখটা টাইপ করার পর আমি আবার বাইরে একটা ক্লিক করে নিচ্ছি। এই যে আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছ, বাইরে একটা ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে এখানে লেখা হয়ে গেল স্টুডেন্ট ডিটেলস অ্যাজ অন 08042026। এবার আমি এই যে স্কুলের নামটা টাইপ করেছি সেটাকে হাইলাইট করলাম। কিভাবে হাইলাইট করলাম আরেকবার দেখো, আমি মাউস পয়েন্টারটা এই ABC হাই স্কুলের শুরুতে নিয়ে গেলাম। এবার মাউসের বাঁ দিকের বোতামটাকে প্রেস করে রেখে ওপর দিয়ে বা মাঝামাঝি অংশে বুলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে স্কুলের নামটা হাইলাইট হয়ে গেল। এবার আমি দেখো, লক্ষ্য করো, মাউস পয়েন্টারটা উপরে নিয়ে যাচ্ছি। এই লক্ষ্য করো, এই যে হোম ট্যাব, আবার দেখো তোমরা স্ক্রিনের ওপরে বাঁ দিকে দেখো, এই যে হোম ট্যাব দেখতে পাচ্ছ, এই হোম ট্যাবে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটা ক্লিক করলাম, অর্থাৎ আমি হোম ট্যাব সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখো রয়েছে টুলবারে রয়েছে বি মানে বোল্ড, অর্থাৎ আমি বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে লেখাটা। এই আমি বিতে ক্লিক করলাম, লেখাটা বোল্ড হয়ে গেল। আবার আমি এইখান থেকে ধরো সাইজে ক্লিক করব, ফন্ট সাইজ, এই ক্লিক করলাম, নানা রকম সাইজ আছে। ধরা যাক আমি 18 নিয়ে নিলাম, 18 ফন্ট সাইজ নিলাম। তাহলে স্কুলের ফন্ট সাইজটা 18 পয়েন্ট হয়ে গেল। এইখানে আবার টুলবারে দেখো কালার রয়েছে, ফন্ট কালার, এই ক্লিক করলাম। এখান থেকে ধরো আমি এই ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। এই যে আবার দেখাচ্ছি, এই যে ফন্ট রয়েছে ওখানে ক্লিক করে আমি আবার ক্লিক করলাম, এখান থেকে ধরো ব্লু কালারটা সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে স্কুলের নামটা ব্লু কালারের হয়ে গেল। একইভাবে ধরো আমি এই স্টুডেন্ট ডিটেলসটাকে এইভাবে এতখানি সিলেক্ট করে নিলাম, নিয়ে আবার আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি হোম ট্যাবে। এই যে হোম ট্যাব ওপরে তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম। আর টুলবারে দেখো একটা অপশান আছে, এই যে আমি দেখাচ্ছি মার্জ অ্যান্ড সেন্টার, এই যে
অপশানটা দেখো মার্জ অ্যান্ড সেন্টার, এই যে এটায় ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো যে সেলগুলোকে আমি সিলেক্ট করেছিলাম সেগুলো মার্জ হয়ে একটা গোটা সেল হয়ে গেল, মানে জুড়ে গিয়ে একটা গোটা সেল হয়ে গেল, আর লেখাটা ঠিক তার মাঝখানে চলে গেল। এই জায়গাটা আমি আরেকবার দেখাচ্ছি, দেখো তোমরা দেখে নাও। এই ধরো সিলেক্ট করলাম, আর একটু বেশি করে সেল সিলেক্ট করে নিলাম। এবার মাউস পয়েন্টারটাকে ওপরে নিয়ে যাচ্ছি, এই হোম ট্যাবে ক্লিক করলাম, আর টুল বারে দেখো মার্জ অ্যান্ড সেন্টার বলে একটা আইকন আছে বা অপশান আছে, ওখানে ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে যে সেলগুলোকে আমি সিলেক্ট করেছিলাম সেগুলো জুড়ে গেল বা মার্জ হয়ে গেল, আর লেখাটা সেন্টারে স্থাপন হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এবার আমি মাউস পয়েন্টারটা আবার ওপরে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এখানে হোম ট্যাবেই আছি আমরা, দেখো হোম ট্যাবেই আমরা আছি। এখানে ইউ বা আন্ডারলাইন রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ইউ, আমি ইউতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে লেখাটা আমার আন্ডারলাইন হয়ে গেল। আবার ধরো আমি মাউস পয়েন্টারটা ওপরে ওই টুলবারে নিয়ে যাচ্ছি, এই যে দেখো আবার ফন্ট কালার, এই যে ফন্ট কালার, ওই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলাম। এবারে ধরো আমি একটা অন্য কালার নিয়ে নিচ্ছি, ধরা যাক ব্রাউন, এই ব্রাউন কালার সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে লেখাটা ব্রাউন কালার হয়ে গেল। তার মানে প্রতিবারই কিন্তু আমি আগে লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপরে এই কাজগুলো করছি। এইবার আমি ধরো এই সেলের, এই যেখানে একটা সেল আছে দেখো, এখানে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সেল পয়েন্টারটা সেই সেলে চলে গেল। এবার আমি টাইপ করছি, ধরা যাক রোল নো অর্থাৎ রোল নাম্বার। এবার সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে তুমি ট্যাব কিটা টিপবে, কিবোর্ডে যে ট্যাব কিটা আছে সেইটা টিপবে, তাহলে সেল পয়েন্টার পাশের সেলে চলে যাবে। আবার বলছি, একটা বিষয় টাইপ করার পর তুমি কিবোর্ড থেকে ট্যাব কিটা প্রেস করবে, তোমার সেল পয়েন্টারটা পরের সেলে চলে যাবে। লক্ষ্য করো, আমি কিবোর্ড থেকে এবার ট্যাব কিটা প্রেস করছি, এই প্রেস করলাম, সঙ্গে সঙ্গে সেল পয়েন্টার পাশের সেলে চলে গেল। এবার ধরো আমি কিবোর্ড থেকে আবার টাইপ করছি নেম, আবার আমি ট্যাব কি টিপবো, লক্ষ্য করো আবার ট্যাব কি টিপলাম, কার্সার পাশের সেলে চলে গেল। এবার ধরো আমি টাইপ করছি ক্লাস, ক্লাস লেখাটা ওখানে হয়ে গেল। আবার আমি কিবোর্ড থেকে ট্যাব কি টেপ করলাম বা প্রেস করলাম, সেল পয়েন্টার পাশের সেলে চলে গেল। এবার ধরো আমি লিখছি সেকশন, সেকশন, তাহলে সেকশন লেখাটা হয়ে গেল ওখানে। আবার আমি ট্যাব টিপলাম, কার্সারটা পাশের সেলে চলে গেল। এবার ধরো আমি এবার লিখছি গার্ডিয়ানস নেম, গার্ডিয়ানস নেম অর্থাৎ অভিভাবকের নাম। আবার আমি ট্যাব টিপলাম, কার্সারটা পাশের সেলে চলে গেল। এবার তাকিয়ে দেখো, আচ্ছা এখানে আমি একটু এডিট করে দিই, GUAR হবে গার্ডিয়ানস নেম, তোমরা ঠিকঠাক টাইপ করো, গার্ডিয়ান বানান GUARDIANS, গার্ডিয়ানস নেম। আমি ওখানটা এ ঢুকিয়ে দিলাম, কি করে দিলাম সেটা তোমরা পরে তোমাদের বলে দেবো। বাইরে একটা ক্লিক করছি, লেখাটা কমপ্লিট হলো। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এই গার্ডিয়ানস নেম লেখাটা এই সেলটাকে ফুঁড়ে পাশের সেলে ঢুকে গেছে। আবার দেখো, এই যে গার্ডিয়ানস নেম লেখাটা এই সেলটাকে ফুঁড়ে পাশের সেলে ঢুকে গেছে। আমি চাইছি এই গার্ডিয়ানস নেম লেখাটা একটাই সেলে থাকুক, তাহলে কি করবে, ওপর দিকে দেখো, এই দেখো এইচ কলাম, এই দেখো আই কলাম, এই এইচ কলাম আর আই কলামের মাঝখানে একটা দাগ আছে, এই যে আবার দেখো এই এইচ কলাম, এই আই কলাম,
এদের দুজনের মাঝখানে একটা দাগ আছে। তুমি এই মাউস পয়েন্টারটাকে নিয়ে ওই দাগটায় টাচ করো, দেখো তোমাকে দুমুখ একটা তীর দেখাচ্ছে। এবার যেই দুমুখ তীরটা দেখাবে তুমি ওটাকে ড্র্যাগ করে বাড়িয়ে দাও। আরেকবার দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। এই ধরো এইচ কলাম, এই আই কলাম, এই এইচ কলাম আর আই কলামের মাঝখানে একটা দাগ আছে, এটাকে সেপারেটর লাইন বলা হয়। এই দাগটা এবার সেপারেটর লাইনে আমি মাউস পয়েন্টার গিয়ে টাচ করলাম, যেই টাচ করলাম সঙ্গে সঙ্গে একটা দুমুখ তীর চিহ্ন দেখাচ্ছে। এবার যেই দুমুখ তীর দেখাবে আমি এবার ড্র্যাগ করে মাউসের বাঁ দিকের বোতামটা চিপে ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম। ব্যাস, গার্ডিয়ানস নেম লেখাটা একটাই সেলে চলে এলো। এইভাবে কোনো লেখা বা কোনো টেক্সট যদি লম্বা টেক্সট হয় বা দীর্ঘ টেক্সট হয় এবং সেটা যদি একটা সেলকে ভেদ করে পাশের সেলে চলে যায়, তাহলে এইভাবে ড্র্যাগ করে তোমাদেরকে সেটাকে একটা সেলের মধ্যে নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো আমি মাউস পয়েন্টারটাকে নিয়ে রোল নাম্বারের তলায় ক্লিক করলাম, আবার সেল পয়েন্টার সেখানে চলে এলো। এবার আমি ধরো টাইপ করছি 1, যেই 1 টাইপ করলাম রোল নাম্বারের তলায় 1 চলে এলো। আমি আবার কিবোর্ড থেকে ট্যাব টিপছি, এই ট্যাব টিপলাম, চলে গেল পাশের সেলে। ধরো আমি লিখছি এস দাস, ধরা যাক সোনালী দাস স্টুডেন্টের নাম, সংক্ষেপে লিখলাম এস দাস। আবার ট্যাব টিপলাম, চলে গেল পরের ক্লাসে, অর্থাৎ মানে পরের সেলে ক্লাসের তলায়। ধরো আমি লিখছি এক্স আই অর্থাৎ 11। আবার ট্যাব টিপলাম, চলে গেল সেকশানে। ধরো আমি লিখলাম SCIENCE অর্থাৎ সায়েন্স, সেকশন হচ্ছে সায়েন্স। আবার ট্যাব টিপলাম, চলে গেল গার্জিয়ানস নেমে তলায়। এবার আমি লিখছি ধরো কে এম দাস, তাহলে গার্জিয়ানস নেম টাইপ হয়ে গেল কে এম দাস। আবার আমি রোল নাম্বার 1-এর তলায় ক্লিক করছি, চলে এলো সেল পয়েন্টার। এবার আমি টাইপ করলাম 2 অর্থাৎ রোল নাম্বার 2। আবার কিবোর্ড থেকে ট্যাব কি টিপলাম, আবার নেমের তলায় অর্থাৎ এস দাসের তলায় চলে গেল। ধরো আমি এবার লিখছি টি নাথ। আবার ট্যাব টিপলাম, ক্লাস আবার লিখছি আমি XI অর্থাৎ 11। আবার ট্যাব টিপলাম, ধরো সেকশন লিখছি সায়েন্স। আবার ট্যাব টিপলাম, এবার গার্ডিয়ানস নেম ধরো আমি লিখছি এন নাথ। সিমিলারলি আবার আমি 2 রোল নাম্বারের তলায় ক্লিক করলাম, এবার ধরো টাইপ করছি 3। আবার ট্যাব টিপলাম, সেল পয়েন্টার পাশের সেলে চলে গেল। এবার ধরো লিখছি আমি এস আলী। আবার ট্যাব টিপলাম, ক্লাসের তলায় চলে গেল। এবার আমি টাইপ করছি XI অর্থাৎ 11। আবার ট্যাব টিপলাম, সেকশন বা স্ট্রিমে চলে গেল। এখানে আমি ধরো লিখে দিচ্ছি আবার সায়েন্স। আবার ট্যাব টিপলাম, গার্ডিয়ানস নেমে চলে গেল। ধরো আমি লিখছি টি আলী, গার্জিয়ানের নাম। আবার আমি একটা এবার বাইরে ক্লিক করে দিলাম। এইভাবে একটার পর একটা স্টুডেন্টের রেকর্ড তুমি এন্ট্রি করতে পারো। সমস্ত রেকর্ডগুলো এন্ট্রি করার পর ধরো আমি এই 3টেই আপাতত এন্ট্রি করছি, কারণ বেশি ভিডিও সাইজ বাড়াবো না। এবার এই 3টে এন্ট্রি করার পর লক্ষ্য করো আমার মাউস পয়েন্টারটা আমি এই রোল নাম্বারের
ওপর রাখলাম। এবার মাউসের বাঁদিকের বোতামটা টিপে ড্র্যাগ করে এই গার্জিয়ানস নেম বা গার্ডিয়ানস নেম অবধি সিলেক্ট করে নিলাম। তারপর আবার মাউস পয়েন্টারটা ওপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এই হোম ট্যাবে ক্লিক করলাম, অলরেডি আছি। এই হোম ট্যাবে এসে একবার বিতে ক্লিক করে দিলাম অর্থাৎ বোল্ড, আর একবার ইউ আইকনে ক্লিক করে দিলাম অর্থাৎ আন্ডারলাইন। এবার বাইরে একটা ক্লিক করে দিচ্ছি। দেখো হেডিংগুলো, কলামের যে হেডিংগুলো সেগুলো বোল্ডও হয়ে গেল, আন্ডারলাইনও হয়ে গেল। এইভাবে এমএস এক্সেলে একটা ডেটাবেস তৈরি করতে হয়। তুমি যদি এই রোল নাম্বার 1, 2, 3 এগুলোকে সেন্টারে রাখতে চাও তাহলে এইভাবে সিলেক্ট করে নাও। আবার হোম ট্যাবে চলে যাও, এই যে মাউস পয়েন্টার দেখো আমি হোম ট্যাবে নিয়ে যাচ্ছি। এইবার সেন্টারে ক্লিক করে দাও, দেখো সেন্টারে বসে গেল। আবার ধরো ক্লাস 11কে সেন্টারে রাখতে চাই, তাহলে আবার ক্লাস 11-এর জায়গায় মাউস পয়েন্টার নিয়ে গিয়ে এরমভাবে সিলেক্ট করো। আবার হোম ট্যাবে চলে যাও, এই দেখো হোম ট্যাবে অলরেডি আছি। আবার সেন্টারে ক্লিক করে দাও, দেখো 11 সেন্টারে হয়ে গেল। এইভাবে তুমি একটা ডেটাবেস বানিয়ে ফেলতে পারো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটা অর্থাৎ এমএস এক্সেলে কী করে একটা ডেটাবেস বা তথ্য ভাণ্ডার তৈরি করতে হয় দেখিয়ে আমার ভিডিওটা শেষ হলো।